আমার ব্লগে সবাইকে হাই করে দাও। অবশ্যই চ্যানেলের নাম বলো, অঙ্কিতাস ব্লগ। অঙ্কিতাস ব্লগ। তো বন্ধুরা তোমাদের সকলকে বলি তোমরা যেমন আমাকে সাপোর্ট করেছো অঙ্কিতা দিকেও সাপোর্ট করো, ওনারা ব্লগটা যেন আরো বড় হয়। তাড়াতাড়ি কত সাবস্ক্রাইবার? আচ্ছা 500 থেকে তাড়াতাড়ি যেন 500k হয়ে যায়, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর ব্লগ বানাই, আমি দেখেছি, তোমরাও দেখবে, তোমাদের ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। তো ফাইনালি সকালবেলায় আর উঠে ভ্লগ করতে পারিনি, আর উঠে সমস্ত কাজকর্মগুলো করে নিচ্ছিলাম। আর এখন প্রায় আমাদের বেরোনোর কথা ছিল 12টার সময়, বলেছিল 12টার মধ্যে তো মানে সবাই রেডি হয়ে থাকবে। মেয়েকে আর আমাকে বলেছিল যে 12টার মধ্যে রেডি হয়ে থাকবে, আমরা বেরোবো। তো কোথায় বেরোবো এখনও জানি না, মানে কোথায় নিয়ে যাবে আর কি, বলেছে নাকি সারপ্রাইজ। তো আমি বললাম ঠিক আছে চলো, সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে। তো মানে একটু জানি, মানে ডিসকাস যখন করছিল মনে হচ্ছে ওখানেই যাবো, কিন্তু জানি না কোথায় যাব। তো চলো, আর অন্য কোনো প্ল্যান ভেবে রেখেছি কিনা সেটাও জানি না। তো এখন আমি স্নান টান করে আসলাম, দেখো এখন একদম স্নান করে এখন 1:45 বাজে, ঘরের সমস্ত কাজকর্ম করে সকালবেলা, ওই জন্য আর ব্লগ কন্টিনিউ করিনি। হ্যাঁ, আর এই যে সানভি রেডি হয়ে গেছে, হাই করে দাও, গুড মর্নিং বলে দাও। তো যাই হোক, এখন আমি একটুখানি দেখো একটুখানি সাজবো গুজবো, যাই হোক অ্যানিভার্সারি বলে কথা। কিন্তু যদিও আমি শাড়ি পরবো না আজকে, কারণ আজকে এমনিতেই বাইরে ব্রিগেড আছে, রাস্তাঘাটের কি অবস্থা তো জানি না, এমনিই যাবো বাইকে করে, সেই জন্য শাড়ি পরতে পারবো না। তো চলো একটু সাজাগোজা করে নিই, এই স্নান টান করে আসলাম। আর এখন আমি একটুখানি টোনার মানে গোলাপ জলটা লাগাই, কারণ এটা টোনার হিসাবে আমি ইউজ করি। তো চলো বেরিয়ে কথা বলছি, রেডি হয়নি, তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। ততক্ষণের জন্য কিন্তু ভিডিওটা দেখতে ভুলো না, স্কিপ করো না। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর এখন এই ড্রেসটা পরবো আজকে, এই যে দেখো এটা একদম নতুন কিনেছি, এটা আজকে পরবো এই জিন্সটা দিয়ে, জিন্সটাও নতুন কেনা। তো চলো ড্রেস পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ টাটা। তো ফাইনালি আমি একদম মানে আমার অ্যানিভার্সারি লুকে একদম রেডি হয়ে গেছি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর চলো আরেকজনকে দেখাই, আমার বরকে। কি গো এদিকে আসো, আসো। এই যে আমার বর, চুলটা আসরাও নি কেন, চুলটা আসরাও। যাই হোক চলো আমরা বাইরে বেরোই, তারপরে কথা হচ্ছে, দেখা হচ্ছে। তো ততক্ষণের জন্য সঙ্গে থাকো, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি এখন। আমরা কোথায় যাচ্ছি ভাই? আর ঘুরতে যাচ্ছি, বাট কোথায় যাচ্ছি এখনো জানি না, দেখা যাক কোথায় নিয়ে যায় আমাদেরকে, তোমাদেরকে তো দেখাবোই। তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের যাত্রার উদ্দেশ্যে, আর মধ্যেখানে বাইকে একটু তেল ভরে নিল। আর আমরা কিন্তু এখন মোটামুটি কাছাকাছি চলেই এসেছি। আর এটা হচ্ছে আমাদের কলকাতার নিউ টাউনের রাস্তাঘাট, আর দেখো কি সুন্দর পরিষ্কার রাস্তাঘাট। তো এখন আমরা প্রায় আমাদের গন্তব্যস্থলের কাছাকাছি পৌঁছে গেছি। তোমরা তো টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা আজকে বিশ্ব বাংলাতে যাচ্ছি, আর আমার বর কিন্তু আজকে আমাকে বিশ্ব বাংলাতেই প্রথম নিয়ে যাচ্ছে। আমি কিন্তু এর আগে কোনোদিনও এখানে যাইনি। আর ওখানে গিয়েই আইসক্রিম চোখে পড়েছে, আর আমার মেয়ে বলেছে আইসক্রিম খাবো, সেই জন্য ওর জন্য একটা আইসক্রিম কিনে দিয়েছি, আর নিজেও কিন্তু একটা আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। আর এখন আমরা চলে এসেছি বিশ্ব বাংলা গেটে। তো এখানে দেখো আইসক্রিম কিনেছি, এই যে মেয়েও কিনেছে, বাট আমার বর বলেছে যে খাবে না, ভাল লাগছিল না, কারণ এখানে এসে দেখছি অনেক ভিড়। আজকে এমনিতেই সানডে, তার মধ্যে এখানে প্রচুর ভিড়। তো যাই হোক, এখন 45 মিনিট মতন ওয়েট করতে হবে। তো চলো দেখি, ওয়েট করি। এখন কিন্তু আমরা এই ওয়েটিং ইয়েতে বসে আছি, মানে ওয়েটিং লাউঞ্জে বসে আছি। এখানে অনেকগুলো রিলস বানিয়েছি। তো যাই হোক, মোটামুটি দেখো লাউঞ্জ ফাঁকা হয়ে গেছে, মোটামুটি হয়তো টাইম হয়ে গেছে, দেখি আমাদেরও টাইম চলে আসছে কিনা, হলে হয়তো ডাকবে। যাই হোক, এতক্ষণ ওয়েট করার পরে আমাদের সেই শুভক্ষণ চলে এসছে, মানে শুভক্ষণই বললাম কারণ এতক্ষণ কোনো রেস্টুরেন্টে গিয়ে ওয়েট করতে হয়নি। তো এখন দেখো আমরা এখন ওপরে যাব, আর এখানে কিন্তু ব্যাক কাউন্টার আছে, ওখানেও হেলমেটগুলো রেখে দিচ্ছে। আর এখন আমরা ওপরে যাব। আর দেখো এখন এখানে তো সিঁড়ি দিয়ে যাওয়া যায় না, তো এখানে তোমাকে লিফটেই যেতে হবে।
দেখো আমরা কিন্তু এখন ওপরে চলে এসেছি, আর ওপর থেকে দেখো পুরো নিউ টাউনটাকে দেখা যাচ্ছে, আর কিন্তু খুব সুন্দর একটা আলাদা রকমের ফিলিংস আসছে। তো সত্যি ওপর থেকে ভিউটা কিন্তু খুবই সুন্দর। তো এরপরে আমরা এখন খাবার অর্ডার করব। তো কি অর্ডার করব না করব সমস্ত কিছু কিন্তু ভ্লগে থাকবে, তো সেই কারণে তোমরা কিন্তু ভ্লগটা স্কিপ না করে দেখতে থাকো আর সঙ্গে থেকো। কোনো কথা বলছে না, দেখো। আচ্ছা দেখি কি কি আমার জন্য পছন্দ করে আজকে। তো আমরা এখন খাবার অর্ডার দিয়েছি, বললো 30 মিনিট মতন টাইম লাগবে। তো বসে আছি, দেখো একদম সাইডেই বসে আছি। আর মেয়ে গেছে ওর বাবার সঙ্গে একটু ছবি তুলতে, ঘুরে দেখতে। ওরা আসলে আমি যাব। তো কি কি অর্ডার দিলাম, এখানে আছে চিকেন কস্তুরি কাবাব আছে, ওটা অর্ডার দিয়েছি। আর একটা মাটন, রাজবাড়ি মাটন আর পোলাও, এটা মানে মেন কোর্সে অর্ডার দিয়েছি। বাবা বললো যে একটু মাটন অর্ডার করো, তাহলে ঠিক আছে তাহলে মাটন করি। আর দেখা যাক খাবার কোয়ালিটি কেমন হয়, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি, এটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, ব্লগটা বেশি বক বক করলে বড় হয়ে যাবে, ততক্ষণের জন্য তাহলে শেয়ার করতে থাকি। আর এখন দেখো আমাদের কিন্তু খাবার চলে এসছে। প্রথমে স্টার্টারে ছিল কস্তুরি কাবাব, আর এখানে দেখো আমার মেয়ে আর বর কিন্তু খেতে শুরু করে দিয়েছে অলরেডি। আমি যেহেতু ভিডিও করছিলাম তো সেই জন্য একটুখানি তোমাদেরকে দেখাবো বলে একটু লেট করে খাচ্ছি। তো কস্তুরি কাবাবটা কিন্তু মোটামুটি ভালোই ছিল। আর তারপরে দিয়ে গেছে দেখো এখানে পোলাও আর রাজবাড়ির মাটন। তো এখন পোলাওটা দেখে প্রথমে আমি খুব মানে অবাক হয়ে গেছিলাম, কারণ এরকম পোলাও আমি কোনোদিনও চোখে দেখিনি। তো এখন আমরা খাচ্ছি, আর এখন খাওয়াটা কিন্তু শেষের মুখে। এবার আসি আসল কথায়, যেটা তোমাদের মনে সবথেকে বেশি প্রশ্ন ওঠে যে বিশ্ব বাংলা গেটে গেলে আমরা কি খাবো, কি করব। তো আমি মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, ওখানে কিন্তু খাওয়ার কোয়ান্টিটি ভালো, কিন্তু খাওয়ার কোয়ালিটি কিন্তু একদমই খারাপ। ওখানে কিন্তু তোমরা জাস্ট ঘুরতে যেতে পারো, অন্যান্য যে কোনো ভালো ভালো রেস্টুরেন্টে তোমরা গিয়ে খাবার খেতে পারো, কিন্তু ওখানের খাবার কিন্তু একবার খাওয়ার পরে তোমাদের কিন্তু আর ভালো লাগবে না। আর আমার এক্সপ্রেশন দেখে তো বুঝতেই পারছো যে কীরকম খাবার, কারণ আমি কিন্তু প্রচণ্ড ফুডি মানুষ। সেই মানুষেরও কিন্তু থালায় খাবার পড়ে আছে, তার মানে আমার একদমই ভালো লাগেনি। তো যাই হোক, তোমরা যারা যারা বিশ্ব বাংলা গেট রেস্টুরেন্টকে এক্সপ্লোর করতে চাও তারা কিন্তু অবশ্যই যেতে পারো একবার, কিন্তু মানে তোমাদেরও হয়তো সেম রিভিউটাই হবে। তো এখন আমার বর হচ্ছে বিলটা পেমেন্ট করছে। অনেকটাই বিল হয়েছিল, যেটা অন্য কোনো জায়গায় গেলে আমার অনেকটাই কম হতো। আর ওখান থেকে বেরিয়ে কিন্তু আমরা পাশে একটা নিউটন পার্ক আছে, তো সেখানে চলে গেছিলাম। আর এখানে দেখো মিষ্টি অ্যান্ড মমস ম্যাজিকের মিষ্টির সঙ্গে কিন্তু আমার মেয়ে খেলা করছে। এই যে আজকে এসেছি বিশ্ব বাংলায় এসেছিলাম, এই উল্টো দিকে একটা পার্ক আছে, এখানে এসেছি। তো এখানে এখন দেখা হয়ে গেছে মিষ্টি অ্যান্ড মমস ম্যাজিকের মিষ্টির সঙ্গে, আর ওদের ফুল ফ্যামিলি আছে। দেখো এখানে সবাই ছবি তুলছে, কিন্তু আমাদের সঙ্গেও ছবি তোলা হয়ে গেছে। এই যে আচ্ছা, আমার ব্লগে সবাইকে হাই করে দাও। অবশ্যই, চ্যানেলের নাম বলো। অঙ্কিতাস ব্লগ। অঙ্কিতাস ব্লগ। তো বন্ধুরা তোমাদের সকলকে বলি, তোমরা যেমন আমাকে সাপোর্ট করেছো, অঙ্কিতাদিকেও সাপোর্ট করো। ওনারা ব্লগটা যেন আরো বড় হয়, তাড়াতাড়ি কত সাবস্ক্রাইবার? আচ্ছা 500 থেকে তাড়াতাড়ি যেন 500k হয়ে যায়, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর ব্লগ বানায়, আমি দেখেছি, তোমরাও দেখবে, তোমাদের ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। তো চলো, আজকের দিনটা সত্যি আরও 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 অনেক বেশি স্পেশাল হয়ে গেল, মানে মিষ্টির মায়ের সঙ্গে দেখা হয়ে। তো মানে সত্যি কি বলবো, মানে হঠাৎ করে বসেছিলাম, হঠাৎ করে দেখলাম যে মিষ্টি ছুটে ছুটে খেলা করছে। বাচ্চাটা খুবই মিষ্টি সত্যি, মানে ওর নামের সঙ্গে ওর মুখের খুবই মিল আছে। তো যাই হোক, খুবই 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 ভালো লাগছে। মনটা একটু খারাপ ছিল কিছু কারণে, বাট মানে মিষ্টিদের সঙ্গে দেখা হয়ে কিন্তু প্রচণ্ড খুশি হয়ে গেছি। তো যাই হোক, চলো, যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আশা করি ভবিষ্যতে আরও নতুন নতুন ক্রিয়েটারদের সঙ্গে দেখা হবে। তবে মানে ওনাদের সঙ্গে দেখা হয় যেটা মনে হলো, ওনারা কিন্তু প্রচণ্ড ফ্রেন্ডলি আর খুবই ভালো। তো যাই হোক, চলো
আমরা মামা তুমি মিষ্টির সঙ্গে দেখা করেছো? ভালো লেগেছে? খেলছো এখন তুমি? ওই যে আমার মেয়ে কিন্তু ছুটে ছুটে খেলতে চলে যাচ্ছে ওখানে। ওরা এখন বন্ধু পেয়ে গেছে, খেলতে চলে যাচ্ছে। তো চলো বাড়ি গিয়ে তারপরে ব্লগটা শেষ করছি। আজকে মোটামুটি অ্যানিভার্সারি ডেট কমপ্লিট আমাদের। আজকে বিশ্ব বাংলাতে আমার বর আজকে আমাকে ট্রিট দিয়েছে, স্পেশাল ট্রিট। তো যাই হোক, আর বাকি ব্লগটা তো সবাই দেখেছো মোটামুটি। আর আজকে সব কিছু মিলিয়ে দিনটা খুব ভালো গেছে। তো যাই হোক, তো চলো এখানে এখন আমরা বাড়ি যাব। মোটামুটি 7টা বাজে যায়, এখন আমরা বাড়ি যাবো। আর সন্ধ্যাবেলাটা দেখো এখানে কি মানে সবাই এসে আড্ডা মারছে, প্রচণ্ড সুন্দর লাগছে জায়গাটা। তো এখন বাড়ি যাব, কারণ আমরা টায়ার্ড হয়ে গেছি। যারা নতুন এসেছিলো তারা তো থাকবেই, এখন আমরা টায়ার্ড হয়ে গেছি, তাই জন্য বাড়ি চলে যাবো। কারণ আমরা প্রায় 1:30 নাগাদ বেরিয়েছি। তো হয়ে গেছে আমাদের ঘোরাঘুরি। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর ভিডিওটাতে কিন্তু একটা লাইক দিতে ভুলো না। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চলো আজকের মতন টাটা। চলো টাটা করো, টাটা করো।